দুলাল সরকার খুনি ক্রমশ স্পষ্ট বিহার যোগ। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে গ্রেফতার আরও এক দুষ্কৃতী। জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর পুলিশের যৌথ অভিযান। মালদায় দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। এদিন সকালে বিহার থেকে আর এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আব্দুল গনি, বয়স 23। ধৃতকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ইংরেজবাজার থানায়। মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়ে এই খুন করা হয়েছে। এদিকে এদিন প্রিয় নেতার শেষকৃত্য ঢল জমিয়েছে হাজার হাজার অনুগামী। প্রত্যেকেই খুনিদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। অংশভাবে খুন হতে হলো, কি মনে করছেন, কেন খুন করা হলো? দেখুন, আমরা কালকে এসেছি দিদি বলে যাওয়া ছোট ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে দেওয়া, ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ আর সেটাকে তদন্ত করে আনার করুন। কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়ানো হয়। সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দিবালোকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা বিচার চাই। রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে? আমি এত কথা বলবো না এখন এই পরিস্থিতিতে। এখন বডিটা আজকে কী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রটা খুব গভীর ছিল, না হলে এরকম হতো না। বলছি 10 দিন ধরে দুষ্কৃতীরা মালদায় ছিল, রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি, তারপরেও পুলিশ ফেল করলো, পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো। যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমাকে একটা পুলিশের ভূমিকা কীভাবে দেখছে? আমি যা বলার প্রশাসনিক প্রধান বলার পরে কোনো বলার স্কোপ নেতা তাকে এইভাবে খুন হতে হলো, কীভাবে দেখছেন? কারা এর পিছনে থাকতে পারে, কি মনে করছেন? হ্যাঁ, পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনও মানতে পারছি না এরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। এত বড় লিডার, তারপরে এখানে প্রকাশ্যে খুন হতে গেল, আপনিও একটা লিডার, এতে নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন না? এখন এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্যই আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে মানে গ্রেভ যেটা, এটা একটা ক্রাইম, তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যাতে, উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান, এটাই আমরা চাইছি। মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়ে গেছে। সবচাইতে হচ্ছে বাবলা সরকার, মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন হিসাবে। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে, তৃণমূলের সাথে 6 বারের কাউন্সিলর, 2 বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে। আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ ঘটনা মানে কেন ঘটনাটা হচ্ছে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে। এক, যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছে সোর্স। এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে এবং সকালবেলায় আমার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন, মানে মালদা যেটা মানে মানিকচকের কথা শুনেছিলাম নাকি বর্ডার দিয়ে পালাচ্ছিল, তার মধ্যে লোকালের একজন আছে, একজন বিহারের আছে। সবটাই পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছেন, মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে
তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে, কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। তাহলে কি মনে করছেন এখানে কি সুপারি কিলাররা ঝুঁকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম, কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে।